আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে কথা বলবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি সিভি রাইট করতে পারেন এবং একটি সিভি রাইট করতে আপনার কি কি সিকোয়েন্স অনুসরণ করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিব। দেন হচ্ছে আমাকে এই যে পেজটা আছে, পেজটার সেটআপটা ঠিক করে নিতে হবে। সো পেজটা সেটআপটা ঠিক করার জন্য আমি পেজ লেআউটে চলে যাব। এই যে উপরে যে এগুলো আছে, এইগুলো থেকে আমাকে পেজ লেআউটে যেতে হবে। হোম, ইনসার্ট, পেজ লেআউট। সো আমি যদি চাই পেজ লেআউটে না গিয়েও আমি আমার এই পেপারটাকে সাইজটা ঠিক করতে পারি। সো এই জন্য আমি এখানে এই যে রোলারটা আছে, এই রোলারটাকে ডাবল ক্লিক করব। সো এই রোলারটা সবার থাকে না, এই রোলারটা আনার জন্য আমাকে যেতে হবে ভিউ থেকে যে রোলার, ভিউ থেকে এখানে রোলারটা টিক চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে ডাবল ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে পেপার থেকে যে পেপার সাইজটা এখানে লেটার আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে এফোর সাইজ করে দেব। দেন হচ্ছে আমি যদি চাই টপ, বটম, লেফট অ্যান্ড রাইটে আমার যেই পেপারটা আছে এটাকে আমি সাইজটা কমাই দিতে পারি। সো এখানে আমার প্রত্যেকটা দিকে চতুর্দিকে আমার 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে, স্কেল থাকবে। সো এটা আমার 1 ইঞ্চি পরিমাণ থাকলো। দেন হচ্ছে এখান থেকে আমি পোর্ট্রেট রাখলাম কারণ এটা একদম খাড়া থাকবে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে এটা বাঁকা থাকবে এরকম। সো আমি এটা পেপারটা এরকম খাড়া রাখলাম। দেন হচ্ছে ওকে। সো এখন আমাদের কাজ হচ্ছে একটা সিভি রাইট করার জন্য ফন্টটা পরিবর্তন করা। দেন হচ্ছে আমি ফন্টটা এখান থেকে টাইম নিউ রোমান করে দিলাম। দেন হচ্ছে ফন্ট সাইজটা আমি এখন বাই ডিফল্ট 14তে রেখে দিলাম। এখন আমি জাস্ট একটা সিভি রাইট করব। সো সিভি রাইট করার জন্য প্রথমে আমি নর্মালি আমরা জানি যে ফ্যামিলি ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এক্সেট্রা এগুলো দিতে হয়। সো আমি জাস্ট এগুলো লিখে দেন আপনাদের কাছে ব্যাক করতেছি। সো ওকে, তো মোটামুটি আমরা একটা সিভি রাইট করা শেষ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিভিটা মোটামুটি একটু এলোমেলো আছে, তবে আমি এখানে একটু ঠিক করে ফেলছিলাম। সেগুলো আমরা কিভাবে ঠিক করছিলাম, দেন হচ্ছে এই সিভিটা বানাইতে আমাদের কতটুকু সময় লাগতে পারে এবং এই সিভিটাকে মূলত কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে সেটা এখন আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমি যখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি সবগুলো লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি আমার পছন্দের ফন্ট টাইম নিউ রোমান ফন্টটাকে দিয়ে দেবো। দেন হচ্ছে সবগুলোর সাইজ আমি 16 করে দিলাম। সবগুলা সাইজ আমি 16 করে দিলাম ফন্ট সাইজ। দেন হচ্ছে ফন্টটাকে করে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান। সো এখন আমি এই সিভিটাকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রথমে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের যে বায়োডাটা এবং হচ্ছে মাইনুদ্দিন বা যেটা হচ্ছে নাম, যেটা আমাদের সাবজেক্ট নেম এবং হচ্ছে ওনার যে টাইটেল মোশন গ্রাফিক্স ডিজাইনার, এই তিনটা বিষয়কে আমরা একসাথে করব, একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। অথবা আমরা এখানে বায়োডাটা যেটা আছে এটাকে আমরা লিখে দিলাম হচ্ছে সিভি অফ। ওকে, সো এইভাবে সিভি অফ লিখে দিলাম। সো এর জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই দুইটা যে এখানে তিনটা লাইন যেটা আছে অথবা সবগুলোকে আমি একসাথে সিলেক্ট, প্রথমে যেটা করতে পারবো সেটা হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট অবস্থায় এইটার উপরে আমি রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর প্যারাগ্রাফ, রাইট বাটন ক্লিক করলাম, প্যারাগ্রাফে চলে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে স্পেসিংটা কমিয়ে দিব। তো এখানে আমাদের যে স্পেসিংটা আছে এই স্পেসিংটা আমরা এখন ঠিক করে দিব। সো স্পেসিং বিফোর পূর্বে আছে 0 পিটি এবং আফটারে 0 পিটি এবং লাইন স্পেসিং যেটা আছে এটাকে আমরা মাল্টিপল করে দিয়ে অ্যাট 1.15 আমরা কি করলাম, স্পেসিং বিফোর 0 পিটি, আফটার 0 পিটি, লাইন স্পেসিং মাল্টিপল 1.15
দিয়ে ওকে করলাম। তখন আমার কি হবে, এখন আমার যে লেখাগুলো আছে সবগুলা লেখার নির্দিষ্ট একটা হয়ে গেল, মানে দূরত্ব হয়ে গেল সবগুলাতে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে উপরে চলে আসব, দেন হচ্ছে এই তিনটা লাইনকে সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা এই মানে টাইটেল বার আছে, সেটা হচ্ছে স্টাইল। সো আমরা এই জায়গাটাতে ক্লিক করলাম, জাস্ট স্টাইলে বা যে হেডিং যেটা আছে এটাকে আমরা নিব। সো এখান থেকে এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এখানে যে একটা অপশন আছে এই যে এইটাতে আমরা দিতে পারি, তো এটা দিতে পারি আমরা, এখানে যেটা ভালো লাগে আমরা মূলত আমরা সেইটাই দিয়ে দেবো। সো আমার কাছে মূলত এখানে এটাই পারফেক্ট মনে হইতেছে, কারণ আমি এটাকে নেওয়ার পর দেন হচ্ছে আমি আরেকটু কাজ করব। সো এটাকে বলা হয় সাবটাইটেল, এটা মূলত একটু হেড টাইটেল অথবা এগুলো হচ্ছে একটু হেডিং স্টাইলে। সো আমি যদি এখন এইটা দিই তো দেখেন এটা মূলত একটা ডিজাইন নিজে হয়ে গেছে। সো আমি যদি চাই তারপর এখানে একটু ডিজাইন করব, সো আমরা এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ফন্টগুলোকে পরিবর্তন করে দিলেও একটা ডিজাইন হয়ে যাবে। সো যেহেতু এখানে মোশন গ্রাফিক্স ডিজাইনার এটা হচ্ছে একটা সাবটাইটেল ট্যাগ, সো আমরা এটাকে একটু ছোট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এটা দেখেন এখান থেকে লাইনের দূরত্বটা একটু বেশি, সো লাইনটাকে একটু ধরে আমরা এভাবে একটু উপরে উঠাই দিলাম। তারপর আমরা যদি চাই যে লাইনটাকে আরও একটু কাছে নিব, সো আমরা এই জায়গাটাকে এভাবে সিলেক্ট করি। দেন হচ্ছে এখানে ক্লিক করার পর প্যারাগ্রাফ থেকে এটাকে সিঙ্গেল, সো এখানে সিঙ্গেল আছে আর এখানে শূন্য পিটি করে দিলাম, এখানে সিলেক্ট করে শূন্য লিখে দিয়ে ওকে। সো দেখেন আমাদের লাইন স্পেসিংটা আরও কমে গেছে। সো এখানে যেটা আছে কেরিয়ার অবজেক্টিভ, হ্যাঁ। সো কেরিয়ার অবজেক্টিভটাকে আমরা এখানে একটু কাজ করতে পারি। সো কেরিয়ার অবজেক্টিভটাকে কাজ করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে মোশন গ্রাফিক যে লেখাটা, এই লেখাটা আমাদের এখানে ভালো লাগতেছে না। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে সবটা লেখাকে Ctrl+Z দিয়ে আনডু করে নিলাম। দেন হচ্ছে জাস্ট সিবি অফ এমডি মাইনুদ্দিন লেখাটাকে আমি টাইটেলে ইউজ করলাম। দেন হচ্ছে মোশন গ্রাফিক্স লেখাটাকে এই যে পাশাপাশি লাগাই দেব। সো এখন আমাদের যে সিস্টেমটা হবে সেটা একটু দেখতে ভালো লাগবে। সো এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। সো আমি যদি চাই এই লেখাটাকে একটু বড় করতে পারি, ওকে ডান। সো এখন যে কেরিয়ার অবজেক্টিভ যে লেখাটা আছে এই লেখাটাকে আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে আমি এটা এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন এখানে একটু এলোমেলো আছে, এই জায়গাটাকে ঠিক করার জন্য আমি এই যে উপরে যে রুলার বারটা আছে এই রুলার বারে এই যে এখানে নিচে যে অপশনটা আছে এইটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এদিক থেকে আমি এখানে ধরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো এখন আমার লাইনটা বড় হয়ে গেল। সো এখন আমি কেরিয়ার অবজেক্টিভ ফন্টটাকে একটু বড় করে দিলেই মোটামুটি সুন্দর লাগবে। দেন হচ্ছে এখানে দেখেন কেরিয়ার অবজেক্টিভ থেকে এইটা লাইনটাও দূরত্ব একটু বেশি। সো এখানে রাইট বাটন ক্লিক করলাম, প্যারাগ্রাফ থেকে এখানে আমি এগুলোকে লাইন স্পেসিংগুলোকে সিঙ্গেল করে দিলাম। দেন হচ্ছে কি আমার যে প্যারাগ্রাফটা এদিকে দেখেন এদিক থেকে ঠিক আছে, বাট এদিক থেকে এলোমেলো। সো এটাকে করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা ইন্টেন্ট দিয়ে নিলাম। তারপরে এই জায়গাটাতে এই যে অপশনটা আছে এই জায়গাটাকে বা এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে আমরা এখান থেকে কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করে নিলাম। সো এখন মোটামুটি দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সো এটাকে আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিব। সো মোটামুটি প্রথমে কেরিয়ার অবজেক্টিভটা যেভাবে করেছিলাম ঠিক অলমোস্ট সেভাবেই হবে। তারপরে ফন্টের সাইজটাকে আমি একটু বাড়িয়ে নিলাম, এটার সাইজ হচ্ছে 15, এটা সাইজ হচ্ছে ওকে, দুটো এখন 16 হয়ে গেল। দেন হচ্ছে কি আমি যে এগুলো আছে কম্পিউটার নলেজ এটাকে নিচে নামিয়ে দিই। তারপর হচ্ছে আমার যে এই জায়গাটা, সো এই জায়গাটাকে এখন আমি ঠিক করব। সো এই জায়গাটাকে প্রথমে ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে হায়ার এডুকেশন যেটা আছে এই লেখাটাকে জাস্ট আমি একটু বোল্ড করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে একটা ট্যাব দিলাম, এখানে আরেকটা ট্যাব দিলাম এই যে। তারপর হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটাকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে বোল্ড করে দিলাম। দেন হচ্ছে এই জায়গাটাকে ট্যাব দিলাম, এখানে একটা ট্যাব ইউজ করলাম। ট্যাব ইউজ করলে হয় কি নির্দিষ্ট পরিমাণে দূরত্বে টেক্সটটা চলে যায়। সো এখন দেখেন মোটামুটি একটা সিস্টেম চলে আসছে। সো তারপর আমি এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে রাইট বাটন প্যারাগ্রাফ থেকে এখানে উপরে 0 পিটি, এটাতে 0 পিটি, এখানে সিঙ্গেল। সো এখন করলে কি হলো এই যে লেখাটা আমার স্পেসিংটা ঠিক হয়ে গেল। তারপর সেমভাবে কম্পিউটার নলেজকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই জায়গাটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এটার ফন্ট সাইজটাকে করে দিলাম হচ্ছে 16। তারপর আমরা কি করব সেটা হচ্ছে কি আমাদের যেই কম্পিউটার নলেজ যে জায়গাটা আছে, সো এই প্যারাটাকে আমরা কি করব Ctrl+J দিয়ে ঠিক করে নিলাম। যেহেতু আমার এটা বেশি একটা নাই, সো মোটামুটি অলমোস্ট ডান। তারপর এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি এইভাবে আপনারা যদি চান তো এটাকে
ক্লিকে ঠিক করে নিতে পারেন প্যারাগ্রাফগুলোকে। সো প্যারাগ্রাফগুলোকে আমাদের বারবার কেন ঠিক করা লাগতেছে, কারণ হচ্ছে আমরা প্রতিবার যখন হেডিংগুলোকে নিচ্ছি সাবজেক্টে, যে এখানে হচ্ছে কম্পিউটার নলেজ, এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই যে টাইটেলগুলোকে যখন আমি নিচ্ছি তখন আমি এখান থেকে স্টাইলটা পরিবর্তন করতেছি। সো এই জন্য আমাদের এগুলো হচ্ছে কি পরিবর্তন হইতেছে। সো এই জন্য আমাকে বারবার প্যারাগ্রাফে গিয়ে এইগুলো ঠিক করা লাগতেছে। তো এখন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা আছে, সো এটাকে আমি এখান থেকে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে সেমভাবে। সো আপনারা যারা প্র্যাকটিস করবেন, সো সবাই এগুলোকে একটু ভালোভাবে 2-1 বার প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে দেখবেন যে ইনশাল্লাহ 2-1 বারের ভিতরে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ পারফরমেন্সের ভিতরে আমরা নিচে আসলে অ্যাকচুয়ালি কিছু লিখি নাই, সো আমি ঝটাপট কিছু লিখে দিচ্ছি। তো আমি ল্যাঙ্গুয়েজ এখানে যে বিষয়টা আছে সেখানে আমি ঝটফট কিছু একটা লিখে নিলাম, দেন হচ্ছে তারপর হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন, এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে আমি সেমভাবে ডিজাইনটাকে নিয়ে এখান থেকে এটাকে এইভাবে রেখে দিলাম, দেন হচ্ছে এটাকে এখান থেকে ক্লিক করে এখানে নিলাম। তারপর হচ্ছে যারা বিষয়টি বুঝতে পারতেছেন না তারা আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে বা আমার কথা ক্লিয়ার আসতেছে না, যদি এরকম কোনো একটা ইস্যু থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের সিভিটা মোটামুটি একটু হাই কোয়ালিটির ভিতরে চলে আসছে। সো তারপর হচ্ছে আমাদের এখন জাস্ট লাস্ট একটা সার্টিফিকেশনটাকে আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের এখান থেকে এটাকে এভাবে সাজালাম, এখান থেকে এটা সাজালাম। সো মূলত আমরা একটা সিভি বানানোর জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সিভি সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে। সো দেন হচ্ছে আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে, তো ইনশাল্লাহ পেরে যাব। তারপর এখানে যে লেখাটা আছে এদিক থেকে ঠিক আছে, বাট এদিক থেকে এলেবেল। সো এই লেখাটাকে ঠিক করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লেখাটার যে প্যারাগ্রাফটা এই অংশটাকে আমরা জাস্টিফাই করে দিব। ওকে, ডান, অলমোস্ট ডান। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন আমাদের একটু কাজ বাকি আছে। সো আমরা এখান থেকে এইগুলোকে একটু ট্যাব দিয়ে দূরে নিয়ে নিতেছি। সো আপনারা এইভাবে দূরে নিয়ে নেবেন, আর একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো অ্যাকচুয়ালি মনে থাকে না। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, এগুলো একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না। সো আপনি আপনার ইনফরমেশন দিয়ে ট্রাই করেন, আমি আমার ইনফরমেশন দিয়ে ট্রাই করছি। ওকে, ডান। তো অলমোস্ট আমাদের সিবি মোটামুটি হয়ে গেছে। সো এখন আমি যদি দেখি যে সিবি অফ এমডি মাইনুদ্দিন মোশন গ্রাফিক্স ডিজাইনার, তারপর কেরিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে কম্পিউটার নলেজ, ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স যেটা আছে সেটাকে আমি এই পেজটায় নিয়ে আসি, দ্বিতীয় পেজে। ওকে, দ্বিতীয় পেজে নিয়ে আসলাম। দ্বিতীয় পেজে নিয়ে আসার পর সবার প্রশ্ন হতে পারে, ভাই আপনি দ্বিতীয় পেজে নিয়ে গেছেন কিন্তু এদিক থেকে তো একটু অনেকটা জায়গা ফাঁকা, সো এই ফাঁকাটাকে আমি কী করবো? সো এই ফাঁকার জায়গাটাকে নিয়ে চিন্তা করার কিছু নাই, হ্যাঁ, জাস্ট এই লেখাটাকে একটু বড় করে দেন, ফন্ট সাইজটা একটু বাড়াই দেন, নতুবা এক কাজ করেন সবগুলোকে একটু সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বাড়াই দেন, বুদ্ধি খাটিয়ে দেখবেন যে এটাও ইনশাল্লাহ ফিল আপ হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটা ঘাটতিটা পূরণ হয়ে গেছে। ওকে, অলমোস্ট ডান। তো এখানে এক্সিলেন্ট লেখাটা আবার একটু হয়ে আছে। সো এগুলোকে আপনারা ইনশাল্লাহ একটু একটু করে প্র্যাকটিস করে ঠিক করে নেবেন। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন। এই যে আমাদের সিভিটা হয়ে গেছে। সো এইভাবে যদি আপনি সিভি রেডি করতে চান তো আপনি আপনার ইনফরমেশনগুলো ট্রাই করেন, অথবা আপনি আপনার বন্ধুর ইনফরমেশনগুলো ট্রাই করেন, দেন সে ইনশাল্লাহ পেরে যাবে। সো আজকের মতো এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।